कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी पचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नीलाचल निवासाय निताय परमात्मने बलदेव सुभद्रावं जगन्नाथाय ते नमो नित्यानंद नमस्तुभं प्रेमानंद पदायिने कलो कलो नाशाय जन्मपताय नमो पंचतमतां कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं नमामि भक्त शक्तिगं नमो अवदान्नाय कृष्ण प्रेम पदाय ते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतीसे नमो हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरि प्रिय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं तदये मुदीरयेत् मूकं करोति वाचालं पङ्गुलं गायत्रीगिरि यत्कृपापरं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं हरिं तस्य ॐ तस्य ॐ तस्य শ্রীমদ্ গীতা যথাযথ শ্রীমদ্ গীতা এখন আমাদের গীতা মারাথন চলছে, পুরো ডিসেম্বর মাস চলবে। সেই উপলক্ষে আমি কিছু গীতার সম্বন্ধে বলার চেষ্টা করছি। আমাদের গুরুদেবের আশীর্বাদ ও অভয়চরণ ভক্তিবেন্দ্র স্বামী শ্রী প্রভুপাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা আমি করছি। এবং শ্রীমদ্ গীতার যে বাণী সারা বিশ্বে প্রভুপাদ ছড়িয়ে দিয়েছেন, বিভিন্ন ভাষায় এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে। দেখুন, বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, তেলেগু, মারাঠি, বিভিন্ন রকম ভাষায়, এমনকি আমাদের প্রভুপাদ এমনকি এ দেখুন উর্দু ভাষায়ও শ্রীমদ্ গীতা আছে। যদি কেউ মানে উর্দু পড়তে পারেন, সেও এই আমাদের শ্রীমদ্ ভাগবত যথাযথ উর্দুতে পড়তে পারবেন। এবং কি আমাদের যে মুসলিম কান্ট্রি আছে, যেমন পাকিস্তানে, পাকিস্তানেও আমাদের করাচিতে একটা সেন্টার আছে, সেখানে এই ভগবদ্গীতা কোর্স করানো হয় উর্দুতে। দেখুন, যদি কোনো ভাগ্যবান জীব থাকে উর্দুতে পড়ার জন্য, আমরা দিব, সেজন্য রেখেছি।
হ্যাঁ, এমনি আমরা তো বাংলা ইংরেজি বিভিন্ন রকম ভাষায় আমরা রাখছি, বাংলা টাংলা আছে আমাদের কাছে, তবু আমরা রেখেছি উর্দুতে। আসলে ভগবদ্গীতা আসলে কি, এটা আমাদের জানতে হবে। কি না, ভগবতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। আসল উদ্দেশ্য এইটা না, আমরা এই জড় বন্ধনে আবদ্ধ হয়ে এই ভুলুকে পড়ে আছি, এখান থেকে উদ্ধার করা একমাত্র আসল উদ্দেশ্য হচ্ছে ভগবদ্গীতা। যদি আমরা ভগবদ্গীতা প্রতিদিন অধ্যয়ন করি, হ্যাঁ, তাহলে আমরা ধীরে ধীরে ভগবদ্গীতার মধ্যে যে যা কিছু জ্ঞান আছে আমরা অর্জন করতে পারব এবং নিজেও উপলব্ধি করে নিজের ক্ষেত্রে আমি প্রয়োগ করতে পারব, যদি আমরা এটা প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করি। না করলে আমরা পারব না। যেমন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুন এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তারপরে তখন ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করে মোহমুক্ত করলেন। দেখুন, মানে কি, ভগবান অর্জুনকে বললেন, অর্জুন বলল, কেন আমি যুদ্ধ করব না, এ আমার আত্মীয়, এ আমার বন্ধু, এ আমার গুরুদেব, এ আমার ভাই, হ্যাঁ, কাকু, আমি এদেরকে হত্যা করে কি আমি নরকেগামী হব? আর হত্যা এদেরকে করলে ওদের যে বংশজাত বা স্ত্রী লোকরা কোথায় যাবে? ব্যভিচারী হবে আর পরশ স্ত্রী গমন হবে। অতএব আমি আর যুদ্ধ করব। তখনও ভগবান এই গীতার জ্ঞান কুরুক্ষেত্রে মাঠে রঙ্গানে যুদ্ধক্ষেত্রের সময় ভগবান এই গীতার জ্ঞান অর্জুনকে শুনিয়েছিলেন। তখন এই তথ্যজ্ঞান মোহমুক্ত করলেন। তখন গীতার এই তথ্যজ্ঞান দেওয়ার পরেই ভগবান এই মোহ থেকে মুক্ত হলেন। যে কি, যে এই জগতে যে আমরা আমার স্ত্রী, আমার পুত্র, আমার সন্তান বলে আমরা যে নিজেকে নিজে বলে থাকি, আর আমার জমি, আমার টাকা, আমার পয়সা আমরা বলে থাকি, সেই থেকে মোহমুক্ত হলেন অর্জুন। কি এই ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ গীতা তথ্য জ্ঞান শোনার পর অর্জুন মোহমুক্ত হয়ে আর উনি কী করলেন? তৎক্ষণাৎ যুদ্ধ শুরু করলেন। তাই এই জড়জগতের মানুষ কি করে? আমাদের ভিত প্রদর্শন করে, কিন্তু তাতে ভিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের অস্তিত্ব হচ্ছে নিত্য, কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ সত্তার আবদ্ধ হয়ে পড়েছি। অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই। আমাদের ভিত হচ্ছে নিত্য। নিত্য মানে কি? ভগবান হচ্ছে নিত্য, উনার থেকে আমরা অবশ্যই ধ্বংস হয়ে এই জগতে পতিত হয়েছি। কি জন্য? না অসৎ সত্তার ফলে। অসৎ বলতে যার কোনো অস্তিত্ব নেই, তার ফলে আমরা এই ভব সমুদ্রে নিমজ্জিত হয়ে আমরা অস্তিত্বের ফলে মানুষ প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছি। অনিত্য অস্তিত্বের ফলে, অনিত্য, এদের কোনো নিত্য নেই, অনিত্য, তার ফলে আমরা এই প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছি। কিন্তু সে এতই মোহাচ্ছন্ন যে তার দুঃখ কষ্ট সম্পর্কে সে মোটেই অবগত নয়। আর আমরা এত মোহাচ্ছন্ন হয়ে পড়ে গেছি যে আমরা সংসারে আবদ্ধে মোহমায়ার চলে এত আবদ্ধ হয়ে পড়েছি যে আমরা মোটেই দুঃখ কষ্ট সম্পর্কের যে মোটেই অবগত নয় যে আমরা এত দুঃখ কষ্ট পাচ্ছি, ওটা আমরা নিজেরা অবগত হতে পারছি না। তাই জন্য আমরাই দুঃখ কষ্ট পাচ্ছি। তাই এই দুঃখ কষ্ট দূর করার সহজ উপায় হচ্ছে
শ্রীমদ্ ভগবত